আবুল আহাবের গলায় গুটি বসন্ত, প্লেগ, যাকে বর্তমানে স্মল পক্স বলা হয়, দেখা দিল। আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে গেল, শরীর পছন্দ হল। যেহেতু সংক্রামক রোগ, তার পরিবার পরিজন তাকে ত্যাগ করলো, তার সন্তানরা তাকে ত্যাগ করলো। একা একা পড়ে পড়ে আবুল আহাব এইভাবে মৃত্যুবরণ করে। 3 দিন পর্যন্ত তার লাশটা পড়েছিল। লাশটা দাফন করবে এমন কেউ সাহস করে নাই। যখন পচা দেহ থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হলো, মক্কার কুরাইশরা লোকেরা চাপ দিল তার সন্তানদেরকে, তোমার পিতার লাশ, তোমাদের পিতার লাশ দ্রুত কবরস্থ করো, এর দুর্গন্ধে এবং রোগ ছড়াতে পারে, আমরা ক্ষতির সম্মুখীন হব। অতঃপর তার সন্তানরা কি করলো, পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের কাছাকাছি একটা গর্ত করলো, করে লম্বা লম্বা 2-3টা লাঠি বানাইলো। লাঠি বলছিলেন তো, আনুমানিক 8-10 হাতের লাঠি। কারণ প্লেগ, গুটি বসন্ত সংক্রামক রোগ, তার লাশ যদি ধরে তারও হওয়ার সম্ভাবনা থাকে। এখন পিতার লাশটা কি করলো, এই সন্তানরা পিতার লাশটাকে লাঠি দিয়ে ঠেলে 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 লাঠি দিয়ে ঠেলে ঠেলে সে গর্তে নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ বলবেন না? এই আমাদের সমাজে যদি কোনো সন্তান তার মৃত পিতার লাশ এইভাবে লাঠি দিয়ে ঠেলে, অবস্থাটা কি হবে বলেন তো? আমরা কি বলবো তাকে? এটা হচ্ছে আবুল আহাবের বড় লাঞ্ছনা, যে তুমি মৃত্যুর আগে তো লাঞ্ছনা গঞ্চনার সম্মুখীন হয়েছ, মৃত্যুর পরেও তোমাকে অসম্মানের সহিত দুনিয়া থেকে বিদায় করা হবে। লাঠি দিয়ে ঠেলে ঠেলে, আপনি সূরা আল-আহজাবে তাফসীর পড়লে বুঝতে পারবেন, সন্তানরা লাঠি দিয়ে ঠেলে ঠেলে তার লাশটাকে গর্তে নিক্ষেপ করে, কাছেও যায় নাই, দূর থেকে 10-20 হাত দূর থেকে পাথর মেরে মেরে সে গর্তের মুখ ফুরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। যে আবুল আহাব এক সময় আল্লাহর নবীকে পাথর মেরে আল্লাহর নবীর পায়ের গোড়ালি ফাটিয়ে দিয়েছিল, সেই আবুল আহাবকে আল্লাহ তার সন্তান দ্বারা পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? অতএব এখান থেকে শিক্ষা আছে আমাদের, কখনোই ইসলাম আসমানি কিতাব নবী রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ তাকে দুনিয়াতেও লাঞ্ছনার সম্মুখীন করবেন, মরার পরেও করবেন। 3য় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সায়াসলা নারুন যাতা লাহাব, অচিরেই সে দগ্ধ হবে, অচিরে তাকে নিক্ষেপ করা হবে লেলিহান আগুনে। খুব শীঘ্রই আবুল আহাবকে আগুনের শিখায় নিক্ষেপ করা হবে। এর কারণ হচ্ছে আবুল আহাব দুনিয়াতে তো শাস্তি পাইছে, মরার পরেও লাঞ্ছনা পাইছে, এরপরে কবরে যাবে, পরকালে যখন উঠবে তাকে কেন আবার লেলিহান আগুনে নিক্ষেপ করা হবে? কারণ আবুল আহাব ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর ঈমানহীন ব্যক্তি কি কখনো জান্নাতে যেতে পারে? জান্নাতে যেতে পারে? ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করার কারণেই তার শাস্তি হচ্ছে জাহান্নাম। কোরআন যে সত্য, এটাও তার একটা প্রমাণ যে আবুল আহাবের ধ্বংস কিভাবে ধ্বংস হবে, কোরআন তার বর্ণনা দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ণনা দিয়েছে। ঠিক আবুল আহাবের ধ্বংস সেইভাবে হয়েছে, ঠিক আবুল আহাবের ধ্বংস সেইভাবে হয়েছে। আবুল আহাব যদি মধ্যখানে সূরা লাহাব নাজির হওয়ার পরে ইসলাম গ্রহণ করে ফেলতো, তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যেত, কোরআন নিয়ে সংশয় দেখা দিত। এমনটা হয় নাই, কারণ আল্লাহর কথা চিরঞ্জীব, শাশ্বত বাণী। কিন্তু এমনটা হয় নাই, আবুল আহাব ঈমান গ্রহণ করেন নাই। আর আবুল আহাব সম্পর্কে আল্লাহ যা যা বলেছেন সব কিছুই সত্যে পরিণত হয়েছে। আবুল আহাব ঈমান তো আনেই নাই, বরং সারাটা জীবন ইসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম বিরোধিতা করে গেছেন। আর এই কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই প্রকৃত কাফের। যারা প্রকৃত কাফের তাদের শাস্তি কি? ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আর আল্লাহ বলতেছেন, আমি প্রস্তুত রেখেছি কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা। আবুল আহাব দুনিয়াতেও লাঞ্ছনা পাইছে, পরকালেও লাঞ্ছনাদায়ক শাস্তি তাকে দেওয়া হবে। কাফেরদের দৃষ্টান্ত এই যে আবুল আহাব, আবু জাহেলের মক্কার কাফেরদের শক্তিতে বলিয়ান হয়ে ইসলামের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুম করেছে,
তার অর্থের অহংকার করেছে, ক্ষমতার অহংকার করেছে, তার সম্মানের অহংকার করেছে, তার এই যে সকল কামাই রোজগার, কামাই রোজগার মানে টাকা পয়সা রোজগার। আমরা তো টাকা মানে আমরা কামাই রোজগার মনে করি শুধু টাকা পয়সা। মানুষের সম্মান মানুষ কামাই করে, মানুষ সম্মান কামাই করে, মানুষ সন্তান সেও তার উপার্জন। গত সময় বলেছিলাম না, সন্তানও মানুষের উপার্জন, সম্মান মানুষের উপার্জন। এইভাবে মানুষ বিভিন্নভাবে উপার্জন করে, এইভাবে মানুষ বিভিন্নভাবে উপার্জন করে। এখন আল্লাহ তাআলা এই কাফেরদের উপার্জনের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তাআলা এভাবে বলেন, আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন সূরা ইব্রাহিম আয়াত নং 18, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের দৃষ্টান্ত হলো আমালুহুম কারামাদান ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন নাসিবিন, তাদের কাজগুলো হলো ছাইয়ের মতো। ছাই চিনেন তো? সালি বোঝেন তো? গ্রামের কথা না বললে আমরা অনেকে বুঝি না। সালি বোঝেন না? মহিলারা এই খড়কুটা ফাতা, যখন ফাতা দিয়ে যখন ভাত রান্না করে চুলার মধ্যে ছাই পড়ে থাকে না? হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলতেছেন কাফেরদের উপার্জনগুলি হচ্ছে ছাইয়ের মতো। ছাই মানে সালের মতো। আল্লাহ তাআলা বলতেছেন তাদের উপার্জনগুলি হচ্ছে ছাইয়ের মতো, যা ঝড়ের দিনে বাতাসের বেগে উড়িয়ে নিয়ে চলে যায়। দেখলেন না? এক থুপ ছাই যদি কোথাও একটা থুপ দিয়ে রাখেন বা একটা তুবা, আমরা যেটা বলি আর কি, কোথাও জড় করে রাখলেন, উঁচু করে রাখলেন ছাই, যখন জোরে সোরে বাতাস আসে তখন ছাই কি থাকে? ছাই কি থাকে? ছাই থাকে না। এখন আল্লাহ তাআলা এই কথা বলতেছেন কাফেরদের কর্মগুলি, উপার্জনগুলি হচ্ছে এমন, এগুলি ছাইয়ের মতো, যখন বাতাস আসে এগুলি উড়ে চলে যায়। এগুলি কি হয়ে যায়? উড়ে চলে যায়। আল্লাহ তাআলা এগুলো উড়িয়ে নিয়ে যান। ঠিক আবু লাহাবের যত কর্ম ছিল, তার অর্থ, তার সন্তান, তার ক্ষমতা, সবকিছুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের বাতাসের সাথে উড়ে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা অতঃপর বলতেছেন লা ইয়াকদিরুনা বিমা কাসাবু আলা শাই, যা তারা উপার্জন করে তার কিছুই তাদের কাজে লাগাতে পারে না। ওই যে আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জন, তার সন্তান সন্ততি, ক্ষমতা কিছুই তার কাজে লাগেনি। ঠিক আবু লাহাবের ক্ষেত্রে এই আয়াতটাও প্রযোজ্য। এই যে সে যা উপার্জন করেছিল, তার সন্তান, অর্থ, ক্ষমতা, সম্মান কিছুই তার কাজে লাগেনি। আসলে আবু লাহাবের কিছুই কাজে লাগেনি। আল্লাহ তাআলা বলতেছেন যালিকা হুয়াদ দালালুল বাঈদ, এটা তো ঘোর বিভ্রান্তি ছাড়া আর কিছু নয়। ঠিক আবু লাহাবের পরিণতি এমনটা হয়েছিল, তার ক্ষমতা, অর্থ, বৈভব কিছুই তার কাজে আসেনি। তাকে আল্লাহ তাআলা লানত করেছেন, সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। প্রথম 3